আমি অভিনেতা হব এটা হয়তো অনেকে আগে থেকে ডিটেক্ট করতে পেরেছিল, যেটা আমি পারিনি। আমার জীবনের সবকিছুকে একটু মানে অন্যদিকে নিয়ে গেছে, অন্য ধারায় যেন বইছে। যদি লেখাপড়া ভালো করতাম হয়তো চাকরি করতাম, বা পুলিশ ছিল, পুলিশে যেতে পারতাম, যেতাম না যদিও। সমু চৌধুরী ৯০ দশকে বেড়ে ওঠা প্রজন্মের কাছে অতি পরিচিত নাম। নাটক কিংবা সিনেমার আলো দুই জগতেই রয়েছে তার সমান দক্ষ পদচারণা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওকে কেন্দ্র করে হয়েছে নানা আলোচনা সমালোচনা। এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের কালের কণ্ঠের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই গুণী অভিনেতা সমু চৌধুরীকে। সমুদা, আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দাদা, প্রথমেই জানতে চাই, এই যে আমাদের আজকে আপনি সময় দিলেন, আসলে শারীরিকভাবে আপনি কেমন আছেন? শারীরিকভাবে একটু দুর্বলতা আছি, কারণ মানসিকভাবে যখন মানুষের একটা চাপ পড়ে তখন শরীরের উপরেও যায়। তা হঠাৎ করে আমার এরকম একটা ঘটনা আমার জীবনের সব কিছুকে একটু মানে অন্যদিকে নিয়ে গেছে, অন্য ধারায় যেন বইছে। বিভিন্ন রকম বুঝতেই পারছো যে একটা মানুষের আলোচনা সমালোচনা হলে সে মানুষটি নিজেকে ঠিক রাখাটা একটু একটু টাফ হয়ে যায়। সে যতই শক্ত মানুষ হোক, আমি একটু নরম মানুষ, একটু বিষয়ে একটুতে ক্ষেপে যায়, আবার অনেক নরম হয়ে যায়। ফলে আমার ভিতরে এই দোদুল্যমানের কারণে এই কয়দিন আমি বেশ বেশ একটা চাপের মধ্যে ছিলাম। ধীরে ধীরে কেটে আসছে। এর মধ্যে তুমি ফোন দিলে স্টুডিওতে একটা বিশেষ সাক্ষাৎকারের জন্য। তখন আমার মনে হলো যে আমার দর্শক, আমার প্রিয় দর্শক যারা আমাকে ভালোবাসে, আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু-বান্ধব যারা আমাকে একটা ধোঁয়াশার মধ্যে ভাবছে, তাদের কাছে কিছুটা খোলসা করি। দাদা, আসলে জানতে চাই, এই যে অভিনয়ের জগৎ, আসলে এটা দাদা আপনার শুরুটা কিভাবে ছিল? আমার শুরুটা ছোটবেলা থেকেই, সত্যিকার অর্থে। আমি অভিনেতা হব এটা হয়তো অনেকে আগের থেকে ডিটেক্ট করতে পেরেছিল, যেটা আমি পারিনি। সেখানে ক্লাস 5 থেকেই আমার মহল্লায় যে নাটক হতো, সেই নাটকে প্রতি বছরই আমরা নাটক করতাম। এবং যার কারণে মহল্লাতে আমাদের পরিচিতি ছিল যে এরা অভিনেতা। বন্ধু-বান্ধব হিসেবে তো ছিলই। ক্রিকেট খেলতাম, আড্ডা মারতাম। অনেক কিছুই তো ঘটেছে একটা মানুষের ছোটবেলার জীবনে। সেই শৈশবকাল বা বাল্যকাল বা কিশোরকালটা আমার অত্যন্ত আনন্দের, মজার ছিল। কারণ আমরা একসঙ্গে বেড়ে ওঠা, আমাদের সংস্কৃতিটা সত্যিকার অর্থে একেবারে বাঙালি সংস্কৃতি ছিল। সে কারণে আমার অভিনয় জীবনটা শুরুটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু একটা সময় এসে পরে 9-10 এর পরে এসে যা হয়, কলেজে ওঠার পরে যে মানুষের ভেতরের অন্য ধরনের যৌবনের উন্মাদনা বা অন্যদিকে যাওয়ার, সেটি তো ছিল। তবে আমার এক বন্ধু গোবিন্দ, ওকে আমি মাঝে মাঝে খুবই থ্যাঙ্কস জানাই যে তা না হলে আমি হয়তো যশোরের সংস্কৃতিতে যুবক বয়সে স্মাগলার হতে পারতাম, মাস্তান হতে পারতাম, এনিথিং এনিথিং হতে পারতাম। বা যদি লেখাপড়া ভালো করতাম হয়তো চাকরি করতাম, বা পুলিশ ছিল, পুলিশে যেতে পারতাম, যেতাম না যদিও। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দিন ছিল না। সে আমাকে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে উদীচিতে একটি নাটকের জন্য আমাকে ডাকে, এবং সেই যে আমার শুরু হলো নাটক জীবন। আমি নিজেকে অভিনেতা ভাবা বা অভিনেতা হওয়ার জন্য কি কি প্রয়োজন, তখন থেকে আমার ভাবনাটা শুরু হয়েছে। আপনার প্রথম নাটক কোনটি ছিল যেটা বিটিভিতে প্রচার হয়েছিল? বিটিভিতে প্রথম নাটক প্রচারিত হয়েছে 1990 সালের 22শে মার্চ, সমৃদ্ধ অসীম। এটি লেখা হচ্ছে আমাদের সাজ্জাদ কাদির। অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর আতিকুল হক চৌধুরী, যিনি আমাদের নাটকের ভেতরের সংসারের সমাজের সমস্যা নিয়ে এক ধরনের মেসেজ, এক ধরনের প্রতিবাদ করে গেছেন, নীরব প্রতিবাদ। আতিকুল হক চৌধুরী, যার বাবার কলম কোথায়, দূরবীন দিয়ে দেখুন, সমৃদ্ধ অসীম, অনেক অসংখ্য নাটকের জন্মদাতা তিনি। সে আতিকুল হক চৌধুরীর হাতে প্রথম নাটক। এছাড়া যে প্রথম সিনেমা কোনটা ছিল? সিনেমা ছিল প্রথম আমি শুটিং করেছি আসলে 93-তে, শত জনমের প্রেম। কিন্তু এটা রিলিজ হয়নি, তার আগেই আমার ডেবিউ হয়েছে আসলে খুব ভালো হাতে। সেটা হচ্ছে আমাদের দেশের মানে প্রখ্যাত জনপ্রিয় আবেগী একজন পরিচালক, প্রযোজক, ঔপন্যাসিক, গীতিকার আমজাদ হোসেনের আদরের সন্তান।